যে সে যে মহিলাকে বলছে আপু আপনি ওন্না পড়েন, এই লোকের ফেসবুক আইডির মধ্যে ঢুকে দেখি সে তার বউরে লইয়া ওন্না ছাড়া ফেসবুকে ফটো ছাড়ে। ওরে আবার বাইক করে মাথায় পাগড়ি লাগানোর দরকার আছে? দরকার নেই। হাতে কোরআন দেওয়ার দরকার আছে? এক লোক শাহবাগের আশেপাশে একজন মহিলা যাইতেছে ওন্না ছাড়া, মানে তারে দেখতে একটু মানে অশ্লীল টাইপের, ওন্না ছাড়া একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটলে কি সুন্দর লাগে? সুন্দর লাগে না। তো সেই মহিলাটাকে বলছে যে আপু আপনার ওন্না পড়া উচিত, ওন্না পড়া উচিত। তো এই মহিলা গিয়ে শাহবাগ থানায় মামলা করছে তার নামে। মামলা করার পরে পুলিশরা এসে তাকে ধরে নিয়ে গেছে, তার হাতের যে ফোনটা ছিল সেটাও মহিলাকে দিয়ে দিছে। তো এরপরে আমরা এটা প্রতিবাদ করছি, লোকটা আজকে মুক্তি পাইছে। এখন অবাক করা বিষয় হচ্ছে যে সে যে মহিলাকে বলছে আপু আপনি ওন্না পড়েন, এই লোকের ফেসবুক আইডির মধ্যে ঢুকে দেখি সে তার বউরে লইয়া ওন্না ছাড়া ফেসবুকে ফটো ছাড়ে। নাউজুবিল্লাহ। ও বলতেছে যে আপু আপনি ওন্না পড়েন, ভালো কথা না? এই কারণে আবার মহিলা তাকে মানে ইফটিজিংয়ের মামলা করছে, সে জেলখানায় গেছে, কিন্তু তার ফেসবুক প্রোফাইলে সে তার বউরে লইয়া ওন্না ছাড়া ফটো ছাড়ছে। তাহলে আমাদের অবস্থা কী হলো যে আমরা অন্যকে উপদেশ দিই, নিজে মানি না, নিজে কি করি না। এরপরে এরে আবার যখন মুক্তি দেয় তখন মাথায় আবার পাগড়ি পরাইছে, পাগড়ি পরায় আবার হাতে কোরআন শরীফ নিচ্ছে। দেখেন ধর্মটাকে কিভাবে ব্যবসা করে। তারপরেও যে কারণে গেছে, যাই হোক, ওরে আবার বাইক করে মাথায় পাগড়ি লাগানোর দরকার আছে? দরকার নেই। হাতে কোরআন দেওয়ার দরকার আছে? আমরা আসলে ধর্মটাকে একেবারে সিম্পল বানাই ফেলছি, যে কেউ একটা কিছু করছে ও মনে হয় যে আমাদের মানে পীর বাবা বানাই দিছে, সে একজন বড় পীর হয়ে গেছে। তো এগুলো আবেগের জায়গা। ধর্মটাকে আমরা খুব আবেগী মনে করি, কিন্তু ধর্মটাকে আমরা শিখতে চাই না। এই জায়গাগুলো আমাদেরকে কারেকশন করতে হবে। আমাদেরকে সর্ব জায়গায় ধর্মীয় চেতনা, যেটা আমি একজন মুসলমান, আমার মধ্যে ধর্মীয় চেতনা থাকবে। চেতনা বুঝেন? আমাদের মধ্যে চেতনা নাই। চেতনা ভিন্ন জিনিস। চেতনা হচ্ছে আমি যেটাই করব সেটা যেন আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে না যায়, এটার নাম কি? চেতনা। এটার নাম কি? এই চেতনা আমাদের মধ্যে নাই, যার কারণে আমরা যা মন চায় তা করি। দেখেন সর্বোপরি আমাদের কথা হচ্ছে যে আমাদের নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিছি। কোরআন মানার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে সব জায়গায় আমাদের গাফলতি। এই জন্য আমরা কোরআনকে বুঝার মানার চেষ্টা করি, বলি না আমিন।